নাজিরাবাদ কাণ্ডে আজকে কলকাতা হাইকোর্টের অনুমতিতে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করবে বিজেপি। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, কারা উপস্থিত থাকবেন এবং কখন শুরু হবে এই মিছিল, রুট কি? দেখো, দুপুরের পরে এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। গড়িয়া থেকে মিছিল করে নরেন্দ্রপুর থানার কাছাকাছি পৌঁছাবেন শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ রয়েছে যে থানার থেকে একটা নির্দিষ্ট দূরত্বের আগে থেমে যেতে হবে, 200 মিটার দূরে সেই মিছিল শেষ করতে হবে, সেরকমটাই আদালতের নির্দেশ রয়েছে। আদালতের নির্দেশনামার মধ্যে আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে। আজকে এখনও পর্যন্ত যেটা সম্ভাবনা, দুপুরের পর বিকেল 3টে নাগাদ সেই মিছিল শুরু হতে পারে এবং গড়িয়া থেকে সেই মিছিল আসবে এবং গড়িয়া থেকে সে শুরু হয়ে সেই মিছিল এসে পৌঁছবে যে নরেন্দ্রপুর থানার ঠিক 200 মিটার আগে পর্যন্ত। এই মিছিলে বিজেপির কর্মী সমর্থকেরা থাকবেন, আরও বেশ কয়েকজন বিধায়ক থাকবেন। অশোক দিন্দা, ময়নার বিধায়ক, তিনি থাকতে পারেন। তার কারণ যতজন মানুষ মারা গিয়েছেন, আহত হয়েছেন, তাদের সিংহভাগই তার বিধানসভা এলাকার অন্তর্গত, ফলে তার থাকার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য বিজেপি জনপ্রতিনিধিদের নিয়ে শুভেন্দু অধিকারী এই মিছিল করবেন আজকে। সন্দীপ, ধন্যবাদ। আর বিজেপির এই কর্মসূচির কথা গতকাল নাজিরাবাদে পৌঁছেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা এই কর্মসূচিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, এই দাবিতে কাল জনজোয়ার হবে। আমাদের 11টা থেকে 3টে অনুমতি দেওয়া হয়েছে। শুধু ডেকোরেটরের মালিককে গ্রেফতার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। তো হাইকোর্ট থেকে অনুমতি দিয়েছে। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক। তদন্তে যে দোষী থাকবে, তাতে ডেকোরেটর দোষী হলে ডেকোরেটর শাস্তি পাবে, তাতে যদি দেখা যায় মোমো ফ্যাক্টরি দোষী তাহলে মোমো ফ্যাক্টরি শাস্তি পাবে। আমাদের তো লুকোনোর কিছু নেই। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী গতকাল আনন্দপুরে নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে বহরমপুরে মিছিল করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন এখনো ঘটনাস্থলে পৌঁছলেন না, এই প্রশ্ন তুললেন। পাল্টা তৃণমূল কংগ্রেস বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি গরিব মানুষের ভোট নিয়ে বাংলার মানুষের সহানুভূতি আদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এলেন, তার বাড়ি থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। তাদের সেই এলাকা দেখার তিনি প্রয়োজন মনে করলেন না। এই নৃশংস, নিষ্ঠুর, অনুভূতিহীন বাংলার মুখ্যমন্ত্রীকে আমি নিন্দা জানানোর জন্য এবং সেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সহানুভূতি জানানোর জন্য আজকে রাস্তায় নেমেছি আমরা। প্রচুর মিটিং মিছিল হচ্ছে। যে সময় আগুনটা লেগেছে, যে সময় অগ্নিকাণ্ডটা ঘটেছে, দুর্ভাগ্যজনক, যখন আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে আমাদের সমস্ত ওখানকার জনপ্রতিনিধিরা, দমকল, পুলিশ, প্রশাসন সবাই যখন উদ্ধারে ব্যস্ত, তখন তো বিজেপির এই নেতারা অন্ডালে গিয়ে নতুন যে ছেলেটি সভাপতি হয়েছে তাকে মুখ দেখাবার জন্য সব ফুলের তোড়া নিয়ে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। 3 দিন বাদে মনে পড়েছে যে রাস্তা আটকে মিছিল করা উচিত। ওখানে তো মুখ দেখাবার রাজনীতি করতে গেছিল, তখন মনে হয়নি। আর অন্যদিকে গতকাল নাজিরাবাদে বিজেপি বিধায়কদের সঙ্গে পৌঁছন কয়েকজন নিখোঁজ কর্মীর পরিবারের সদস্যরা। আর যে ভাইপো, তার একটা মেয়ে এবং 5.5 মাসের বাচ্চা পেটে আছে, বাবা মা বৃদ্ধ, তাদের অবস্থা এমনই। এখনো পর্যন্ত বডি সমাপ্ত হয়নি, বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক চাপানোতর যখন তুঙ্গে উঠেছে, যাদের প্রিয়জনদের খোঁজ এখনো মিলছে না, নিখোঁজ ডায়েরি করেছেন, ডিএনএ স্যাম্পল জমা দিচ্ছেন, দুশ্চিন্তায় কাটছে তাদের প্রত্যেক মুহূর্ত। কাজে গিয়েছিল, অগ্নিকাণ্ডতে মারা গেছে, খোঁজ পাওয়া যাচ্ছে না কোনো। বৌমার সঙ্গে রবিবারের রাত্রে কথা হয়েছে। রাজনৈতিক দলের কেউ এসে আপনাদের সাহায্য করেছেন? না, কিছু সাহায্য নয়, কেউ সহযোগিতাও নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।